সমাজে ক্রমাগত বেড়ে চলা নারী নির্যাতন, খুন, ধর্ষণ এবং নারী পাচারের মতো জঘন্য অপরাধের বন্ধের দাবিতে সোচ্চার হল বাঙালি মহিলা সমাজ। নারীদের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভা থেকে নারী সমাজের অধিকার রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কর্মক্ষেত্র বা চাকরি ছাড়াও লোকসভা ও বিধানসভার মতো দেশের সমস্ত আইনসভায় নারীদের জন্য 50% আসন সংরক্ষণ করতে হবে। আন্দোলনকারীদের মতে নীতি নির্ধারণের জায়গায় নারীদের সমান অংশীদারিত্ব না থাকলে প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। এর পাশাপাশি ভারতের নতুন জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য জোরালো দাবি জানানো হয়। বাঙালি মহিলা সমাজের নেতৃবৃন্দ স্পষ্ট জানান যে নারীদের উপর হওয়া অত্যাচার বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য রাষ্ট্রকে বিশেষ উদ্যোগ নিতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। নমস্কার, আমার সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের আজকে রাজ্যে মহিলা সমাজের রাজ্য সম্মিলন, আমরা প্রত্যেক বছর এই সম্মিলন করি। ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহিলারা আসে, আমরা সকল মহিলাদের নিয়ে আগরতলার মহিলারাও মিলে আমরা এই রাজ্য সম্মিলন করি। এই সম্মিলনের উদ্দেশ্য হলো নারীদের জাগ্রত করা, নারীরা কিভাবে সুষ্ঠু সমাজ গড়ে তুলবে। নারী ছাড়া সুষ্ঠু সমাজ গড়ে ওঠে না, পুরুষ আর নারী সমানভাবে একটা সুন্দর সমাজ গড়ে ওঠে। তার জন্য আমাদের এই মহিলা সমাজ আমাদের আজকের দিনে যেই সকল উচ্ছৃঙ্খলায় আমাদের এই রাজ্যে তথা সমস্ত ভারতবর্ষে সমস্ত পৃথিবীতে বলবো নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, কি বলে ভাষা নেই যে বলবো, কত বলবো, বলার কোনো নেই। তার জন্য আমরা একটা আন্দোলন করতে চাই সরকার কাছে আমাদের অনুরোধ বা আদেশ করব না, অনুরোধ তাদের কাছে যে আপনারা অন্তত নারীদের সুরক্ষার জন্য কিছু করুন। আমরা এভাবে কত মরবো, যেরকম মরছে শিক্ষিত মহল, এরকম মরছে আমাদের মতো নিম্নবিত্ত মহল। মেয়েরা উচ্চশিক্ষা হয়েও টর্চার খাচ্ছে, নিম্ন শিক্ষা পেয়েও মেয়েরা টর্চার খাচ্ছে। কেন আগের দিনে মেয়েদের স্বাধীনতা ছিল না, কিন্তু আজকের দিনে মেয়েদের স্বাধীনতা হয়েও মেয়েরা এত টর্চার হচ্ছে। তার জন্য আমাদের আন্দোলন, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমরা নারীরা যাতে সুরক্ষিত থাকতে পারি, আমরা তাদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, কিছু দাবি রাখবো। এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন। আমরা প্রথম দাবি হলো পুরুষের মতো নারীদেরও সমান মর্যাদা দিতে হবে। কোথায় সমান মর্যাদা তো নেই, পুরুষের সমান মর্যাদা আমরা কোথায় পাচ্ছি? মুখে মুখে বলে যাচ্ছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। দ্বিতীয়, নারী গঠিত অপরাধগুলাকে অতি অবিলম্বে এই দোষীদের শাস্তি দিতে হবে। শাস্তি হচ্ছে না কিছুই, শাস্তি দিতে হবে। তৃতীয়, অশ্লীল বিজ্ঞাপন, মেয়েদের দিয়ে কোম্পানি অশ্লীল ড্রেস পরিয়ে বিজ্ঞাপন দেয়, এগুলা আমাদের জেনারেশন দেখছে, আমাদের বাচ্চারা দেখছে, এগুলা বন্ধ করতে হবে, অবিলম্বেই বন্ধ করতে হবে। মদের অবাধ লাইসেন্স, এখনই দেখছি সারা শহরে শুধু মদেরই লাইসেন্স দেওয়া হচ্ছে। বলছে নেশামুক্ত দেশ রাজ্য আমরা গর্ব, কোথায় নেশামুক্ত? নেশার তো আরও আবাদ, স্কুলে কলেজে। এখন দেখি আমাদের ত্রিপুরা রাজ্যেও মেয়েরা নেশা করে, অবাধে সে সিগারেট খেয়ে চলছে। আমরা কোন জগতে আছি? এইরকম জগৎ তো ছিল না। আগামী দিন যাতে না হয় তাদের জন্য আমরা এই সরকারের কাছে আবেদন রাখছি যাতে এগুলা বন্ধ হয়, আইনভাবে যাতে এগুলা বন্ধ করে। মহিলাদের নিরাপত্তার জন্য বিদ্যালয়েতে জুডো এবং ক্যারাটের মতো প্রশিক্ষণ কেন্দ্র খুলতে হবে। না হলে মেয়েরা যদি শক্তিশালী না হয় তাহলে মেয়েরা প্রটেক্ট করতে পারবে না ছেলেদের সঙ্গে। আর সব ছেলে খারাপ না, আমি সব ছেলেকে খারাপ বলছি না, ছেলেরা খারাপ হচ্ছে। পরিবেশ পরিস্থিতিতে এসে এই পরিস্থিতি দূর করতে হবে, এদিকগুলো আমাদের দাবি। তারপর নেশা জাতীয় দ্রব্য উৎপাদন এবং বিক্রি এগুলা বন্ধ করতে হবে, তবেই সমাজ ভালো হবে। আর মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য সরকারকে বিশেষ পরিকল্পনা দিতে হবে। প্রত্যেকটা মহিলা যাতে কর্মরত টাকা রোজগার করতে পারে, যাতে পুরুষের উপর যাতে তাদের নির্ভরশীল না হতে হয়, এই ব্যবস্থা সরকারকেই করতে হবে। সরকারের পাশাপাশি আমরা জনসাধারণও চাই যে আমাদের এই সমাজ ভালো হোক, আমাদের পাড়াপড়শি যত আছে সবাইকে মিলে আমাদের একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। এটাই আমাদের বলার ছিল।
আমাদের সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ। এই র্যালিটা কোথায় থেকে কোথায় যাবে? আমাদের র্যালি এখান থেকে মডেস্টিন হয়ে কামানচুমনি হয়ে পোস্ট অফিস হয়ে আমরা ইয়েতে যাব, ওরিয়ান চমনিতে আমরা একটু ছোট ইয়ে করব। কয় দফা দাবি নিয়ে এই র্যালি? আমরা এই তো 9 দফা দাবি। আপনার পরিচয়টা? আমি শ্রীমতী কানন দাস, মহিলা সমাজ রাজ্য সচিব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।